আসসালামু আলাইকুম। আমাদের ৩ টা স্ট্যাটিক ওয়েবসাইট লাগবে যেটা পাইথন দিয়ে কনভার্ট করব। ঠিক আছে? আমি স্ট্যাটিক আপনাদের তো বলছি আপনাদের স্ট্যাটিক ওয়েবসাইট গুলো বানানোর জন্য। আপনারা এক ওয়াফি ছাড়া আর মনে হয় কেউ বানায় নাই। আমি দেখি আমার কাছে ৩ টা ওয়েবসাইট আছে। এই ৩ টা আমরা একটা, একটা করে এখন থেকে পাইথনে কনভার্ট করব Django ফ্রেমওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে? আমাদের কি ৩ টা স্ট্যাটিক ওয়েবসাইট আমি সেটা দিছি। একটা হচ্ছে ফাস্ট ফুড। এই যে দেখেন ফাস্ট ফুড এখানে আছে, এখানে সিএমডি লিখবেন এজ ইউজুয়াল আমরা যেরকম লিখি, কোড স্পেস ডট এন্টার, index.html রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা এগুলো সবগুলো সব কন্টেন্ট গুলো কি করব, পাইথন দিয়ে আমরা একটা ওয়েবসাইট অ্যাপস বানাবো, এটা হলো টার্গেট। কিন্তু আমাদের তো স্ট্যাটিক লাগবে, তাই না? সেই জন্য আমরা স্ট্যাটিক দেখেন এখানে সবগুলো স্ট্যাটিক। এখানে এই যে পুরো ওয়েবসাইটটা সেটা পুরাটাই স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে? এটাকে আমরা ডাইনামিক করব পাইথন দিয়ে। ওকে, দেখেন হোমে যদি ক্লিক করি তাহলে আমার এখানে হোম আছে, মেনুতে ক্লিক করলে আমার মেনু চলে আসে, খাবারের মেনু। ওকে, অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে অ্যাবাউটের এই যে অ্যাবাউট জিনিসটা চলে আসে। তারপরে এই যে বুক ট্যাবলেট, এখানে টেবল বুক আর কি, আপনার অর্ডার, আপনি যখন অনলাইনে অর্ডার করবেন তখন এইভাবে এখান থেকে অর্ডার করতে হবে। ঠিক আছে? ওকে, তারপরে এখানে আসার পরে দেখেন এই যে পুরা ওয়েবসাইটটা এরকম, হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত এখানে আসতে পারবেন। হুম, আহ 2026 সালে অল রাইটস রিজার্ভড বাই জিসিজেড ইনফোটেক এইচটিএমএল স্ট্যাটিক টেমপ্লেটস ডিস্ট্রিবিউটেড বাই জিসিজেড ইনফোটেক স্টুডেন্টস। হ্যাঁ, এই দেখেন এখানে দেখেন মেনু, মেনুতে ক্লিক করলে মেনু চলে আসে। ঠিক আছে? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট, এটা হচ্ছে ফুড। তারপরের যেটা আছে সেটা হচ্ছে আমরা পরেরটাও দেখতেছি, আমরা এই যে জ্যাঙ্গোতে যাব, তারপর হলো হসপিটাল। দেখেন হসপিটাল, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক দিব সিএমডি কোড স্পেস ডট এন্টার। তাহলে আমরা বিএস কোডে ঢুকে যাব। বিএস কোডে ঢোকার পরে তারপরে এখান থেকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, রাইট ক্লিক করব, তারপর ওপেন উইথ লাইভ সার্ভারে যাব। তো আমাদের লাইভ সার্ভারে ওপেন হবে, আমরা দেখতে পারবো যে হসপিটাল রিলেটেড যে ওয়েবসাইট আমরা বানাইতে চাচ্ছি, ডাইনামিক করতে চাচ্ছি পাইথন দিয়ে, সেটা কিরকম হতে পারে। ওকে, এটা এরকম টাইপের হবে। দেখেন এখানে হসপিটাল আছে, হসপিটাল রিলেটেড মানে একটা হসপিটাল আছে, কোনো ক্লায়েন্টের, সে তার ওয়েবসাইট বানাইতে চাইতেছে, সেটা নর্মাল না, ওয়ার্ডপ্রেস দিয়ে না, সেটা পাইথন দিয়ে। ঠিক আছে? অ্যাবাউট আছে, দেখেন অ্যাবাউট এ সার্ভিস, সার্ভিসে ক্লিক করলে এখানে সার্ভিস চলে আসবে। প্রাইজিং এর ব্যাপার স্যাপার আছে, তারপরে পেজের এখানে সাব মেনু আছে, ব্লগ, দেখেন এখানে ব্লগে গেলে ব্লগ পাবেন। তারপরে এখানে পুরা টেস্টিমোনিয়াল, টিম, সার্চ সবকিছু আপনি এখানে পাবেন গেলে। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের হসপিটাল। আরেকটা আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিওটা আমরা পরে করব, কারণ আমাদের পোর্টফোলিও করতে হবে। ধরেন স্ট্যাটিক ওয়েবসাইট, পোর্টফোলিওটা কেমন হবে, এই যে পোর্টফোলিওতে ক্লিক করেন, তারপরে আমরা এখানে যাব, লিখব সিএমডি। ঠিক আছে? তারপরে সিওডি কোড স্পেস ডট দিলেন এখানে, দেওয়ার পরে পোর্টফোলিওর কোডিং ওপেন হয়ে যাবে। এই দেখেন এখানে আসার পরে আপনি যাবেন কোথায়, পোর্টফোলিও ডিটেলস অথবা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যাবেন। ঠিক আছে? তাহলে আমরা পোর্টফোলিও কিভাবে বানাতে হয়, আপনার সবারই তো একটা পোর্টফোলিও লাগবে, তাই না? আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে আপনার পোর্টফোলিও লাগবে। এখানে দেখেন কত সুন্দর, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা করা হয়েছে। আই এম ফ্রিল্যান্সার, তারপর দেখেন এটা মুছে তারপরে যাবে ফটোগ্রাফার, একটু আপডেটেড। ঠিক আছে? ফটোগ্রাফার, ডিজাইনার, তারপরে আপনার ডেভেলপার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই ছবি চেঞ্জ করে আপনার নাম দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এই স্ট্রাকচারে আপনি বানাইতে পারেন। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে দিবেন, যেটা
তারপরে যে এখানে যেটা আছে সিভির মতো আর কি, সিভি আছে না, আমরা অনলাইন সিভি যেটাকে বলি, আপনার আপওয়ার্কে বা ফাইবারে মার্কেট প্লেসে কাজ করলে তো আপনার একটা সিভি লাগবেই, সিভি তো দিতেই হবে, তাই না? তো এখানে ক্লিক করলে আপনি আপনার সিভিটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে মেনুটা কাটেন, আমরা এখানে কেটে দেই, কেটে দেওয়ার পরে এখানে কোথায় আছে, আমরা এটাকে কেটে দিতে পারি। মেনুটা এই সাইটে আছে আর কি, অ্যাবাউটে ক্লিক করলে আপনাকে অ্যাবাউট সম্পর্কে আসবে, রেজিউমে ক্লিক করলে এখানে রেজিউম পাবেন। রেজিউম বলতে সিভিতে একটু লিখতে হয়, তাই না? আপনার সামারি আছে, তারপরে সার্ভিসের যে কাজগুলো আছে সবগুলো ড্রপ ডাউন আছে, এখানে আছে। ওকে, এটাতে একটু এখানে একটা মেনু থাকবে, মেনুতে ক্লিক করলে এটা এইদিকে আসবে, এটা আমরা চেঞ্জ করে নেব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা তিনটা তিনটা ওয়েবসাইট স্ট্যাটিক পেলাম। তো আমরা প্রথমে যে স্ট্যাটিকটা করব সেটা হচ্ছে আপনার ফাস্ট ফুড। ওকে, ফাস্ট ফুডটা আমরা আস্তে আস্তে এখন ডাইনামিক করব, জ্যাঙ্গো দিয়ে পাইথনের মাধ্যমে কনভার্ট করব। জ্যাঙ্গো কোনটা, পোর্টফোলিও এটা, যে জ্যাঙ্গোতে যাবেন, স্ট্যাটিক ফর জ্যাঙ্গো, তিনোটা স্ট্যাটিক ওয়েবসাইট, তিনোটাকে ডাইনামিক করা হবে, আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে? প্রথম আমরা ফাস্ট ফুড নিব, এই যে এরকম এখান থেকে যাবেন, এটা কোথায় কি এগুলি দিতে হবে টেমপ্লেটে, আর এটার দিতে হবে স্ট্যাটিক। তাহলে আমাদের প্রজেক্টের ভিতরে দুইটা স্ট্যাটিক ফোল্ডার থাকবে, একটা হচ্ছে টেমপ্লেটস, টেমপ্লেটের ভিতরে হবে এই চারটা, আর 1 2 3 4 5 এই সবগুলো হবে একটা ফোল্ডারের ভিতরে, যে ফোল্ডারের নামটা হবে স্ট্যাটিক্স, যেটা নাকি সেটিং এ গিয়া অ্যাড করতে হবে। এই কাজটুকু করতে হবে, করলে আমাদের মোটামুটি আস্তে আস্তে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাইনামিকে কাজ শুরু করতে পারবো। তাহলে এই ওয়েবসাইটটা আমরা ডাইনামিক করব, ঠিক আছে? প্রথমে আপনার এই তিনটা ওয়েবসাইট চেষ্টা করবেন বানানোর জন্য, বা আপনি আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে? পেন ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে এটি একটু আপডেট করতে হবে, ঠিক আছে? ইমিডিয়েটলি একদিনের সময় তিনটা আপডেট করে নেবেন। তারপরে আমরা এগুলি কি করব, পাইথন দিয়ে জ্যাঙ্গোর মাধ্যমে ওয়েবসাইট বানাবো ডাইনামিক। ওকে,